সাইটিকা কি? সাইটিকা হলো আমাদের কোমরের নিচ থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত বিস্তৃত একটি নার্ভ, যেই নার্ভ প্রদাহের ফলে এই সাইটিকার ব্যথা হতে পারে। সম্মানিত দর্শক, সাইটিকার ব্যথা বা সাইটিকা যে নার্ভটি রয়েছে, বলা যায় যে শরীরের সবচেয়ে লম্বা এবং সবচেয়ে বড় যে নার্ভ রয়েছে, সেই নার্ভের একটি হচ্ছে সাইটিকা। সম্মানিত দর্শক, এই সাইটিকার ব্যথা হওয়ার পিছনে সবচেয়ে যে সকল কারণ আমরা বেশি দেখে থাকি, সেটা হচ্ছে ব্যক্তির ডিস্ক প্রলাপসের প্রবলেম। অর্থাৎ কোনো ব্যক্তির যদি ডিস্ক প্রলাপসের প্রবলেম থাকে, অথবা কোনো ব্যক্তির যদি ডিস্ক হেরিনেশন থাকে, অথবা কোনো ব্যক্তির যদি হাড় ক্ষয় থাকে, অথবা কোনো ব্যক্তির যদি মেরুদণ্ডে আঘাত প্রাপ্তির ফলে কোনো ডিস্কের প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে এই সাইটিকার ব্যথা হতে পারে। সাইটিকার ব্যথাকে অনেকে বাত ব্যথাও বলে থাকেন। অর্থাৎ যেহেতু কোমরের নিচ থেকে ব্যথা শুরু হয়ে পায়ের নিচ পর্যন্ত ব্যথাটা উঠানামা করে, সেই জন্য সেটাকে অনেকেই বাত বলে থাকে। এই সাইটিকার ব্যথা দেখা যায় যে কোমরের মধ্যে শুরু হয়েছে, কিন্তু সেটা আবার দেখা যায় পায়ের মধ্যে চলে গেছে, আবার মাংসপেশির মধ্যে চলে গেছে। এই যে তার স্থানান্তর, এই স্থানান্তরণের ফলে এই সাইটিকার ব্যথাকে অনেকে বাত বলে থাকে। সম্মানিত দর্শক, যে ব্যথাই হোক না কেন, অথবা সাইটিকার ব্যথা হয়েছে মানে আপনার সাইটিকার নার্ভে প্রদাহ হয়েছে, অথবা যে কোনো কারণে সাইটিকার যে নার্ভ রয়েছে আমাদের, সেই নার্ভের মধ্যে আঘাত লেগেছে, যার কারণে আমাদের এই ব্যথা হচ্ছে। সম্মানিত দর্শক, যদি আপনার এই সাইটিকার ব্যথা থাকে, তবে সর্বপ্রথম সেই রোগীদের ব্যাপারে আমাদের জানতে হয় যে এই রোগীর কোমরে কখনো ব্যথা পেয়েছিল কিনা, অথবা ওই রোগীর ডিস্ক প্রলাপসের সমস্যা হয়েছিল কিনা, অথবা রোগী কখনো মেরুদণ্ডে আঘাত পেয়েছিল কিনা। এই বিষয়গুলো যখন আমরা জানতে পারি বা বুঝতে পারি, তখন দেখা যায় যে মেরুদণ্ডের তার কোনো না কোনো প্রবলেম রয়েছে। এই মেরুদণ্ডের প্রবলেম থেকে তার এই সাইটিকার ব্যথাটা হচ্ছে। সম্মানিত দর্শক, মেরুদণ্ড বা অন্যান্য আঘাত প্রাপ্তির ফলেও আপনার যখন এই সাইটিকা হবে, তখন আপনি মেরুদণ্ডের বা ডিস্ক প্রলাপসের প্রবলেম হোক, বা অনেক ক্ষেত্রে হাড় বেড়ে যেতে পারে, অথবা হাড় ক্ষয় হয়ে যেতে পারে, অথবা প্রলাপসের বেড়ে যাওয়া, এর ফলেও আমাদের সাইটিকার ব্যথা হতে পারে। যদি এই ধরনের প্রবলেম থাকে, তাহলে অবশ্যই আপনাকে এই রোগগুলোর জন্য আগে ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে। তখন এই রোগগুলো ট্রিটমেন্ট গ্রহণ করার ফলেই আপনার সাইটিকার ব্যথা ভালো হয়ে যেতে পারে। সম্মানিত দর্শক, সাইটিকার ব্যথা হলে আপনাকে সর্বপ্রথম যে ঘরোয়া চিকিৎসাগুলো করতে পারেন প্রাথমিক অবস্থায়, সেগুলো হচ্ছে আপনাকে সর্বপ্রথম সম্পূর্ণরূপে বেড রেস্টে থাকতে হবে। অর্থাৎ আপনি অনেক বেশি ভারী বা ওজন জাতীয় কাজ করবেন না, অনেক বেশি নড়াচড়া করবেন না, এবং আপনার অনেক হার্ড পরিশ্রম করা যাবে না। সম্মানিত দর্শক, এর পাশাপাশি আপনি যেইখানে ব্যথা হয় হালকা গরম সেক দিতে পারেন। হট ব্যাগ যেগুলো রয়েছে, গরম পানি ভরে ওই ব্যাগে গরম সেক দিতে পারেন, অথবা সুতি কাপড়কে গরম করে আপনি ওই সাইটিকার ব্যথাযুক্ত স্থানে আপনি গরম দিতে পারেন। গরম দেওয়ার ফলে আপনার ব্যথাটা কমে যেতে পারে। যদি আপনার এই ব্যথাটা এই স্বাভাবিক বা অন্যান্য যেই ঘরোয়া চিকিৎসা রয়েছে এর মাধ্যমে না সারে, তাহলে অবশ্যই আপনাকে একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে এই সাইটিকার জন্য ট্রিটমেন্ট করাতে হবে। সম্মানিত দর্শক, হোমিওপ্যাথিতে এই সাইটিকার জন্য অনেক ভালো ভালো ওষুধ রয়েছে। আপনি চাইলে একজন হোমিওপ্যাথিক অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি এই সাইটিকার জন্য ট্রিটমেন্ট করালে অবশ্যই আপনি সাইটিকা থেকে মুক্তি পাবেন। অথবা একজন এলোপ্যাথি নিউরোসার্জনের কাছেও যদি আপনি যান, তাহলে তার কাছ থেকেও আপনি এটার জন্য ট্রিটমেন্ট নিলে ভালো হবে। সম্মানিত দর্শক, যদি আপনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রহণ করতে চান, সেই ক্ষেত্রে আপনি একজন পার্শ্ববর্তী যে কোনো রেজিস্ট্রার, যিনি হোমিওপ্যাথিতে অনেক অভিজ্ঞ, এরকম একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রহণ করেন, তাহলে সাইটিকা স্থায়ীভাবে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, সাইটিকার জন্য আমাদের হোমিওপ্যাথিতে অনেক গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে। যেহেতু আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট লক্ষণ ভিত্তিক হয়, রোগীর অবস্থার উপরে ডিপেন্ড করে যেহেতু আমরা ঔষধ প্রেসক্রিপশন করি, সেই হিসাবে আমরা বলতে পারি রোগীর যেই সমস্যাগুলো নিয়ে আসবে, সেই সমস্যাগুলো আমরা পর্যবেক্ষণ করে রোগীকে আমরা যে সকল ওষুধ এই সাইটিকার জন্য সবচেয়ে বেশি লিখে থাকি বা রোগীদেরকে দিয়ে থাকি, সেই ওষুধগুলোর মধ্যে রয়েছে রাস্টক্স, আর্নিকা, ব্রায়োনিয়া, মেডোরিনাম, ক্রিয়া ফসফরিকাম, ফসফরাস,
ক্যালকেরিয়া ফ্লোর, এই সকল ওষুধ আমরা সবচেয়ে বেশি এই রোগীদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সম্মানিত দর্শক, যদি আপনি কোনো সায়াটিকার রোগী হন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই হোমিওপ্যাথিক ডাক্তার শরণাপন্ন হয়ে তার লক্ষণ ভিত্তিক আপনার যে যে সমস্যা থাকে সেগুলো ডাক্তারের সাথে শেয়ার করে আপনি ঔষধ গ্রহণ করার মাধ্যমে এই সায়াটিকার ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন।